সুপ্রিয় বাগানপ্রেমী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দেখি বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়বস্তু কি। জি, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছের যত্ন নিয়ে এবং মরিচ গাছে আমরা প্রচুর মরিচ পেতে কি ধরনের সার ব্যবহার করব, কিভাবে যত্ন করব, আজকের ভিডিওটি আমি সেটির উপর ভিত্তি করেই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের এই ভিডিওটা আমি সম্পূর্ণই আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে একটা মরিচ গাছ, এবং মরিচ গাছটা কিন্তু বেশি বড় না, খুবই ছোট্ট একটা পটে মরিচ গাছটা, এবং গাছটাও কিন্তু খুবই ছোট, একটু খেয়াল করলে দেখবেন। কিন্তু দেখুন পাতার থেকে মরিচের সংখ্যা বেশি, প্রত্যেকটা ডালে ডালে অজস্র মরিচ হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে। শুধু এই মরিচ গাছটা না, আরেকটা মরিচ গাছ আমি শেয়ার করি। এই যে দেখুন, এই মরিচ গাছের পটটাও খুবই ছোট, কিন্তু দেখুন মরিচের পরিমাণ দেখুন কি পরিমাণে মরিচ ধরে আছে। তারপর এখানে আরও একটা মরিচের গাছ দেখাই। এই যে দেখুন, এটা তো খুবই ছোট্ট একটা মরিচের গাছ, কিন্তু একেবারেই গোড়া থেকে মরিচ ধরে আছে। তো এক এক করে আমি যদি আমার সবগুলো মরিচের গাছ আপনাদের সাথে শেয়ার করি, আপনারা দেখতে পাবেন কি পরিমাণে মরিচ ধরে আছে আমার প্রতিটা মরিচের গাছে। শুধু মরিচ না, এই যে দেখুন অজস্র ফুল আসছে। আর এই পাশে আরেকটা মরিচের গাছ দেখাই। এটা হচ্ছে একটা ঘিনাগা। এই ঘিনাগার অবস্থা দেখুন, একেবারে গোড়া থেকে একদম, এই যে দেখুন গোড়া থেকেই কিন্তু আপনার মরিচ আসা শুরু করেছে। এই যে মাটিতে লেগে আছে, একদম গোড়া থেকে মরিচ আসা শুরু করেছে, এই যে আগা পর্যন্ত মরিচ ধরছে। তো আমরা কিভাবে এক একটি মরিচ গাছে এত এত পরিমাণে মরিচ ধরাতে সক্ষম হব আজকের এই ভিডিওতে, সেটাই আমি শেয়ার করব। তার আগে বলছি, আজকে আমি সম্পূর্ণ আমি যেটা ব্যবহার করি মরিচ গাছের জন্য সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একটা গাছ রোপণ করে রেখে দিলেই কিন্তু হয় না, সেই গাছটাকে একদম বাচ্চাদের মতো করে, বেবিদের মতো করে আপনি যদি যত্ন করেন, একটা বাচ্চাকে যতটুকু যত্ন করবেন বাচ্চাটা কিন্তু ঠিক ততটুকুই ইষ্টপুষ্ট হয়ে বড় হয়। ঠিক সেই রকম গাছগুলোকেও আপনি যদি ঠিক সেইভাবে আদর যত্ন করে এবং এদেরকে ভালো মানের খাবার খাইয়ে বড় করেন, দেখবেন এগুলো একটু বড় হয়ে আপনাকে ভালো ফসল দিবে। তো কিভাবে আমরা ভালো ফসল পাবো সেটাই আজকে আমি এখন বলবো। তো অনেকে আপনারা বলেন যে ভিডিও আমি বড় করছি, আসলে ভিডিওর খাতিরে অনেক সময় আমাদেরকে অনেক কিছু বলতে হয়, সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হয়ে যায়। তারপর আমি সবসময় চেষ্টা করি ভিডিও বেশি লং না করার। তো আর কথা বাড়াচ্ছি না, প্রথমেই বলছি, যখনই আপনারা কোনো মরিচের গাছ পার্মানেন্টভাবে পটে বা গ্রাউন্ডে যেখানেই দেন না কেন রোপণ করবেন, সেখানের মাটিটা যেন খুব ভালোভাবে প্রিপেয়ার থাকে সেদিকটা খেয়াল করতে হবে। যেমন মাটিতে গোবর সার এবং অ্যাপসম সল্ট মিশিয়ে আপনারা রেখে দেবেন প্রায় 1 থেকে 2 মাসের মতো। আমি যখনই গাছপালা আমার পটে বা গ্রাউন্ডে রোপণ করি, তার আগে আমি অ্যাটলিস্ট 2 মাস আগে আমি যেটা করি, যেহেতু আমি বাইরের দেশে থাকি, তো এখানে ঘোড়ার গোবরটা পাওয়া যায় না, আমি যেটা করি, গরুর গোবরটা পাওয়া যায় না, আমি ঘোড়ার গোবর এনে মাটির সাথে মিশিয়ে রেখে দেই, সাথে অ্যাপসম সল্ট দিয়ে, এবং ঘরের যত সবজি খোসা এবং এই যে দেখুন ডিমের খোসা, সব ধরনের খোসা মাটিতে মিশিয়ে আমি মাটিটাকে প্রিপেয়ার করে রেখে দিই। তারপর গাছটা যখন মাটিতে দেওয়ার উপযোগী হয়ে যায়, তখন আমি সেই গাছটা সেই মাটিতে রোপণ করি। রোপণ করার পর আমি যেটা করি, আমি আমার গাছে খুব ভালো মানের খাবার দিই। এবং গাছে কি ধরনের খাবার দিবেন চলুন একটু দেখি। আমি আমার গাছে সাধারণত ঘরের তৈরি যে সমস্ত সার, সেগুলো আমি ব্যবহার করি। এই যে যেমন ঘরে তৈরি করা, এই যে কলা দিয়ে, পাকা কলা দিয়ে ঘরে তৈরি করা আমার জৈব সারটা, এই সারটা আমি আমার প্রত্যেক সপ্তাহে 2 বার করে আমি আমার গাছের গোড়ায় দেই। শুধু কিন্তু এই কলার খোসার পানিই না, আমি সাথে আরও যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমার ঘরের যত চাল ধোয়া এবং ডাল ধোয়া পানি থাকে সেগুলো, এবং সেই চাল ধোয়া এবং ডাল ধোয়া পানির মধ্যে আমি ভাতের মাঠটাও অ্যাড করি, এবং সেটাও কিন্তু আমি আমার গাছে ব্যবহার করি। তো গাছকে যত বেশি খাওয়াবেন, ভালো মানের সার খাওয়াবেন, গাছ কিন্তু তত ভালো আপনাকে ফসল দিবে। যেটা বলছিলাম যে বাচ্চাদেরকে যেভাবে কেয়ার করা হয় এবং বাচ্চাদের ভালো কেয়ার করলে যেভাবে বেড়ে ওঠে, গাছও ঠিক সেই রকম, এদেরকে একটু বাড়তি প্যাম্পার করতে হয়, একটু ভালো মানের খাবার দিতে হয়। তাছাড়া আমি যেটা করি, আমি কিন্তু শুধু যে ঘরের তৈরি জৈব খাবার সেটা না, আমি বাইরে থেকেও মাঝে মাঝে এই যে দেখুন এই ধরনের সারগুলো ব্যবহার করি। যেমন বুস্ট, এই সারটা
সারটা আমার কাছে একদম ভালো একটা সার মনে হয়েছে। এই সারটা ব্যবহারের ফলেও দেখা গেছে এই গাছে প্রচুর পরিমাণে ফুল চলে এসেছে। তো গাছ যদি এত ভালো ভালো খাবার পায়, বলুন তো গাছ কি আর ফসল না দিয়ে পারে? তো আমার এই গাছগুলো এপ্রিল মাসে আমি মার্চের শেষে বীজ দিয়েছিলাম। এপ্রিলের একদম শেষের দিকে যেটা হয়েছে, বীজগুলো থেকে চারা উঠেছে এবং মে মাসের একদম শেষে গিয়ে একদম ছোট অবস্থায় আপনারা দেখবেন এই গাছগুলো আমি দিয়েছি। তো এখন হচ্ছে জুলাই মাস, তো 1-1.5 মাসের মধ্যে গাছগুলো বড় হয়ে কি পরিমাণে ফসল দিয়েছে বুঝতেই পারছেন। দেখুন কি পরিমাণে, এই যে দেখুন, একটু খেয়াল করলে দেখবেন, আমি একটু ভালোভাবে দেখাই, দেখুন প্রতিটি ডালে ডালে কি পরিমাণে মরিচ এসেছে। তো এই ধরনের খাবারগুলো যদি আপনারা গাছে ব্যবহার করেন তাহলে অবশ্যই আমি বলবো যে আপনার গাছ আপনাকে নিরাশ করবে না, ফসল দিবে। গাছের চারপাশে যে সমস্ত আগাছা থাকবে, গাছের গোড়ার চারপাশে যে সমস্ত আগাছা থাকবে সেগুলোকে উপড়ে ফেলে দিতে হবে। তো এখন অনেকেই বলেন মরিচ গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, সেটা থেকে পরিত্রাণ পেতে হলে আপনাকে যেটা করতে হবে, পানির মধ্যে অ্যাপসম সল্ট, এই যে গাছের জন্য যেটা উপযোগী অ্যাপসম সল্ট 2 ধরনের হয়, একটা শাওয়ারের জন্য আর একটা হচ্ছে গাছের উপযোগী অ্যাপসম সল্ট। তো এই অ্যাপসম সল্টটা আপনাকে এই মরিচ গাছে ব্যবহার করতে হবে। মরিচ গাছে ব্যবহারের ফলে যেটা হবে, গাছের পাতাগুলো কুঁকড়ে যাবে না। এই যে দেখুন, আমার একটা গাছের পাতাও কিন্তু হলুদ না এবং একটা গাছের পাতাও কিন্তু কুঁকড়ে যায়নি। আর এখানে যত মরিচের গাছ আছে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন একটা গাছের পাতাও কিন্তু কুঁকড়ে যায়নি এবং হলুদ হয়ে যায়নি। তার একটাই কারণ আমি এর মধ্যে অ্যাপসম সল্টটা ব্যবহার করি। তো এই ধরনের খাবার গাছকে দিতে থাকুন। তো অনেকে বলবেন কতদিন পর পর দেবেন, যেমন কলার খোসার পানি আপনারা 3 দিন পরে ব্যবহার করবেন, আবার 3 দিন পরে আপনারা যেটা ব্যবহার করবেন বুস্ট জাতীয় যে ফার্টিলাইজারটা আছে বা সারটা আছে সেটা ব্যবহার করবেন। এভাবে অল্টারনেটিভভাবে আপনারা যদি গাছে এই সারগুলো ব্যবহার করেন, জৈব সার প্লাস বাজার থেকে কেনা সার, তাহলে দেখবেন আপনার গাছ আপনাকে নিরাশ করবে না। 1 সপ্তাহের মধ্যেই ফুল টুল চলে আসবে। দেখুন প্রচুর পরিমাণে ফুল এখনও আছে এবং এই যে একটু খেয়াল করলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল হচ্ছে এবং ফসল তো আছেই। এইভাবে মরিচ গাছের যত্ন করুন, মরিচ গাছ নিরাশ করবে না, আপনাকে ফসল দিবে, এটা গ্যারান্টি। তো আজকের মতো এখানে আমি ভিডিওটা রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা পুরাতন আছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাতে একটি করে লাইক দিবেন। আর যদি আপনাদের কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।